ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিক ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। কাউন্টিং ওরা স্লো কাউন্টিং করবে এবং স্লো ইলেকশানে ভোটিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতছে। একদম বিশ্বাস করবেন না। আমি যদি মিথ্যে না হয় 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো, এটা জেনে রাখুন। ওই দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লি কা লাড্ডু দিয়ে বাংলাকে দখল করা যাবে না। যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআরের বদলা। যতই করো হামলা, হবে এনআরসির বদলা। যতই করো হামলা, হবে ডিটেনশনের বদলা। যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। কি ভোটটা দেবেন তো তৃণমূলকে? টাকা দিয়ে ভোট কেউ কিনতে পারবে না তো। মনে রাখবেন, ওটা চুরির টাকা, ওটা কয়লার টাকা, ওটা ময়লার টাকা, গায়ে গন্ধ লেগে যাবে। কয়লা রক্ষা করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহাড় দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। 2024-এর লিস্টে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলার মানুষ কি অন্যায় করলো আপনাদের জবাব দিতে হবে। হিম্মত থাকলে আগে পদত্যাগ করুন, তারপরে এসআইআরের নামে সর্বনাশী খেলা খেলুন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। ইলেকশন এসে গেছে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিচ্ছে। মনে আছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিল? ভুলে গেছেন আপনারা? দিল্লি থেকে এলো গাই, সাথে এসেছেন মোটা ভাই, আর পাশে আছেন ইডি সিবিআই। সব ছেলেদের থানায় তোলো, ইলেকশন যাতে তৃণমূল করতে না পারে। মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2-3টি কেস আমার কাছে এসছে। মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে। লজ্জাও করে না মা বোনদের অসম্মান করতে? সোনার বাংলা গড়বে। সোনাটা কি জানেন? অমাত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, আমি এসে তার জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। তারা আবার দেখছে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন। ওদের স্বপ্ন হবে ভগ্ন। আর মনে রাখবেন, আপনাদের জিতবার জন্য আসছে দুরন্ত লগ্ন। কাউন্টিং হবে 4 তারিখে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 মানুষের হবে জয়ের হার। 1, 2, 3, 4 মা বোনেরা জিতবে, ছাত্র যুব জিতবে, শ্রমিক কৃষক জিতবে, শিক্ষক শিক্ষিকা জিতবে, সমস্ত মানুষরা জিতবে। আর ওরা ওই যে চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপিকে হতে হবে গণতন্ত্রের বন্দী। তৈরি থাকো, প্রস্তুত হও। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে চাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। বাংলা তৈরি আছে, আপনারাও তৈরি থাকুন। আপনারা বাংলাকে অত্যাচার করেছেন, বাংলাকে টার্গেট করেছেন, আমরা এবার দিল্লিকে টার্গেট করব। বাংলা জয় করবার পরে দিল্লিও জয় করব। মনে রাখবেন, বিজেপির সিঙ্গেল মেজরিটির সরকার নেই।
আমি যদি কিছু বুঝে থাকি দিল্লির রাজনীতি, 2026 থেকেই ওদের অধঃপতন শুরু হয়ে গেছে। পতন হবে, পতন হবে, পতন হবে। এরা দেশ থেকে বিদায় নেবে, এটা জেনে রাখুন। এটাই হচ্ছে আসল সত্যি। তাহলে কি মা বোনেরা, ভোটটা দিতে হবে তো? ভোটের দিন আমি যদি যুদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? পাহারা দিতে হবে, আর ভাইয়েরা হবেন পাহারাদার। মা বোনেরা সামনে থাকবে, আপনারা থাকবেন পেছনে। কারো কোনো ক্ষমতা নেই আপনাদের ভোট লুট করবার। কোনো ভয় পাবেন না। ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরের জমি এই মাটি থেকে বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর কারো কথা শুনে আমি আমার সব স্কিম বদলাবো না। আমি বিজেপিকে আনবো না, আমি নির্দলকে ভোট দেব না, আমি কংগ্রেসকে ভোট দেব না, আমি সিপিএমকে ভোট দেব না, আমি কোনো সাম্প্রদায়িক শক্তিকে ভোট দেব না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তপশিলি, আদিবাসী ভাই ভাই আমরা চাই সবার মিলন, সবার তীর্থই বাংলা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেরা অনেক কাছে বেরোবে। আমি একটা বাংলার গান গেয়েছি 1.5 মিনিট মাত্র। মা বোনেরা, খেলা হবে, দুরন্ত খেলা হবে। তার আগে একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি হবে। পয়লা বৈশাখ আসছে, সংখ্যালঘু বোনেরা একটু দোয়া করবেন ভাইরা। কী হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? গরম লেগেছে খুব? গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? তালি দাও। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দাও তালি। আগামী দিন সব জায়গা থেকে সিউড়ি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, বোলপুর হোক, মানে আপনার হাসান হোক, মুরারই হোক, রামপুরহাট হোক, মোহাম্মদ বাজার হোক, লাভপুর হোক, সব জায়গা থেকে বিজেপিকে বিদায় দিতে হবে। তাই এখন ঢাক বাজবে, বিসর্জনের ঢাক। বিজেপিকে দিন বিসর্জন, আর তৃণমূলকে করুন অভিনন্দন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া নিয়ে পথ চলব। যখন এরা নৃত্য করবে 1.5 মিনিটের, আমাদের সম্প্রীতির, আমাদের সংস্কৃতির